SM Live। ও বাবাজিরা, ভাইরা, মনে গুণ, ও মা বোনেরা, মনে কে দিন, কোন শিক্ষা, কোন জ্ঞানকে ছোট করছি না বাবা, কোন জ্ঞানকে আমি তুচ্ছ করছি না বাবা। তবে আল্লাহর কোরআনের ওই কথাটা আমি অবশ্যই বলবো, দুনিয়ার যত জ্ঞান থাকুক না কেন, দুনিয়ার যত শিক্ষা থাকুক না কেন, কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই জ্ঞানটাকে যারা ধারণ করেন, হতে পারেন গরিব মানুষ, হতে পারেন হয়তোবা মসজিদের একজন সাধারণ ইমাম, হতে পারে খারিজি মাদ্রাসার একজন শিক্ষক, 7, 8, 9 হাজার 10 হাজার টাকার পারিশ্রমিকের বিনিময়ে তিনি শিক্ষকতা করেন। কিন্তু মনে রেখে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআন হাদিসের জ্ঞান শূন্য প্রফেসর যদি 80 হাজার টাকা মাইনে পায়, ওই কোরআন হাদিসের জ্ঞান শূন্য 80 হাজার টাকা মাইনে পাওয়া প্রফেসরের তুলনায় কোরআন হাদিসের জ্ঞান রাখা মসজিদের ইমামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বিশ্ববিখ্যাত একজন বাদশাহ, নাম তার সুলতান মাহমুদ সবকতগী। বললেই মনে পড়বে বাবা, নবী বলেছেন, আলেমেরা আমার ওয়ারিস, তথা যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এরা নবীর উত্তরসূরি। রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, বংশের সম্পর্ক নাই থাকতে পারে, পারিবারিক আত্মীয়তার সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু নবী বললেন কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে, ওরা আমার উত্তরসূরি, ওরা আমার ওয়ারিস। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, বিশ্ববিখ্যাত একজন বাদশাহ সুলতান মাহমুদ সবকতগী একদিন রাজ দরবারে তিনি তার সাথী সঙ্গীদের সামনে 3টে কথা বললেন। অমনোযোগী হবেন না, খুব মন দিতে হবে। 3টে কথা বললেন। 1 নাম্বার, রাজদরবারে তো অনেক আলেম মাওলানা বা আরো অনেক শিক্ষিত বুদ্ধিজীবী সবাই আছেন। সুলতান মাহমুদ বলছেন, আমার বাপ যে সবকতগী, এটা আমাকে কেউ সন্তোষজনক জবাব দিয়ে বুঝিয়ে দিতে পারলো না যে সবকতগী আমার আব্বা। নেগেটিভ ভাবে নেবেন না, যেন মানে খারাপ মাইন্ডে নেবেন না। 2 নম্বরে সুলতান মাহমুদ বললেন যে নবী ইন্তেকাল করেছেন শত শত বছর আগে, আর এই দুনিয়াতে যারা আলেম মাওলানা ওরা নাকি নবীর ওয়ারিস। আমার রাজদরবারে অনেক শিক্ষিত বুদ্ধিজীবী অনেকে আছেন, কিন্তু নবীর ইন্তেকালের শত শত বছর পরে নবীর সাথে, বংশের সাথে, নবীর রক্তের সাথে মানে কানেকশন না থেকেও এরা কি করে নবীর ওয়ারিস হয়, এ ব্যাপারে আমাকে অনেক উত্তর দিয়েছে, তবে সন্তোষজনক উত্তর আমি পাইনি। 3 নম্বরে বললেন, মসজিদ মাদ্রাসাতে বা দিনের জন্য দান করলে নাকি এ দান পরকালে পাওয়া যায়। হুজুররা বলেন না, বলেন না, কথা বলেন বাবা, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমি হ্যাঁ না থাক, বলবো না। তো সুলতান মাহমুদ 3 নম্বরে বললেন যে মসজিদ মাদ্রাসার কর্মকর্তা যারা, তাদের কাছে দিচ্ছি, টাকা খরচ করে আসছে বাজারে, মাদ্রাসার কাজ করবে, ইট কিনবে, বালি কিনবে, সিমেন্ট কিনবে, কি মাস্টারের বেতন দেবে, কি ছাত্রদের বই কিনবে, সে তো ফুরিয়ে যাচ্ছে। এই দান নাকি কিয়ামতের দিন পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? উত্তর আমি পেয়েছি, তবে সন্তোষজনক উত্তর আমি কারো কাছ থেকে পাইনি। আমার কথাটা শুনছেন কি বাবা? অস্বীকার করেননি কিন্তু। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সুলতান মাহমুদ এই কথাটা যেদিন রাজ দরবারে ফের আবার পেশ করলেন, ওই দিন রাতের বেলা, গভীর রাতে সুলতান মাহমুদ তিনি গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায় ঘুরতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন গভীর রাত, নিঝুম রাত, সবাই যখন প্রায় ঘুমিয়ে যাবে,
ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অলি গলি রাস্তায় ঘুরে বেড়াতেন। কোন মানুষটার খাওয়া হয়নি, কোন মানুষটার বাড়ি থেকে রোগী, কাকে চিকিৎসা করার দরকার। ও বাবা জিনা মায়েরা, কারোর বাড়ি কোনো বিপদ মুসিবত হলো নাকি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা সম্পূর্ণ একা একা গ্রামের রাস্তা দিয়ে চলতেন, খোঁজ নিতেন, রিপোর্ট সংগ্রহ করতেন। কারোর বাড়ি খাওয়া হয়নি, শুনেছেন, শোনা আছে নিশ্চয়ই। বাচ্চারা কাঁদছে, মা হাড়িতে কটা পাথর দিয়ে চামচ দিয়ে নাড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, কি ব্যাপার, বাচ্চাগুলো কাঁদছে কেন? তো ওদের খাওয়া হয়নি তাই। হাড়িতে কি, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওই পাথর আর মানে পানি দিয়ে, ওই পানিতে পাথর দিয়ে নাড়াচাড়া করছি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে তোরা চুপ কর, খাবার প্রায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি সোজা চলে গেলেন রাজদরবারে। এক বস্তা আটা নিজে কাঁধে করে ওই বাড়িতে পৌঁছে দিলেন। বাচ্চাদেরকে এইভাবে আর ভুল বুঝিয়ে সান্ত্বনা দিও না, এই আটা দিয়ে রুটি তৈরি করে ওদের খেতে দাও। একটু জোরে বলুন, মহব্বত করে বলুন। ফারুক আযম কোন এক বাড়ির পিছনে মা মেয়ে দুজন আলোচনা করছে। মা, সংসারে অভাব খুব। মা বলছে, বেটি দুধে একটু পানি মিশিয়ে দিলে একটু লাভ বেশি হতো। 5 পা দুধ হয়েছে, তা যদি 1 পা পানি দিই তো 100 পা দুধের দাম পাওয়া যাবে। মেয়ে বলছে, মা আমাদের খলিফা আমিরুল মুমিনিন বিরাট কড়া, জানতে পারলে সমস্যা হবে। মা বলছেন, বেটি সে ওমর কি আর দেখতে পাচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের পিছনে দাঁড়িয়ে শুনছেন, বলে ওমর কি দেখতে পাচ্ছে? মেয়েটা জবাব দিচ্ছেন, মা ওমর হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন। একটু মহব্বত করে বলেন না। যদিও এটা আমার বলার বিষয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি গ্রামের রাস্তায় ঘুরতেন, গ্রামের রাস্তায় চলতেন। কার কি প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে, কার কি সমস্যা মেটানোর উদ্দেশ্যে, তিনি কারোর উপকারে লাগতে পারেন কিনা, প্রয়োজন হয় কিনা দেখার উদ্দেশ্যে। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদর্শটাকে বাস্তব জীবনে ধারণ করে সুলতান মাহমুদ প্রতিদিনের ন্যায় ওই দিন রাতের বেলা তিনি একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গ্রামের রাস্তা দিয়ে চলছিলেন। যাওয়ার সময় দেখতে পান রাস্তার ধারে কারেন্টের যে খুঁটি, ওই খুঁটিতে একটা আলো জ্বলছে, ওই খুঁটিতে একটা আলো জ্বলছে। আর ওই খুঁটিরই গড়া ছোট একটা বাচ্চা একটা বই নিয়ে পড়ছে। রাত অনেক হয়েছে। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, সুলতান মাহমুদ চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। বেটা তুমি কে? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি কে? এখানে দাঁড়িয়ে কি করছো বলো? বাচ্চারা বলছে, কে আপনি জানি না। তথা সুলতান মাহমুদ বাদশাহ বাচ্চাটা কিন্তু চেনে না বাবা। বাচ্চাটা বলছে, কে আপনি? আমি জানি না, তবে আমি আমার মাদ্রাসার পড়া রেডি করছি। সুবহানাল্লাহ বলবেন না একটু? আমার থেকেও খিদে লেগেছে, দুপুরবেলা না খেয়ে চলছে এইভাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি মাদ্রাসার পড়া রেডি করছি। কেন তুমি মাদ্রাসার পড়া রেডি করছো? তো এই জায়গায় রাত্রে আশপাশে কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, আর তুমি রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে পড়া রেডি করছো মানে? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন,
এই কথার ভিতরে তিনটে শিক্ষা পাওয়া যাবে, বিশেষ করে আজকের এই মজলিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুটো শিক্ষা রয়েছে বাবা, যার জন্য কথাটা দৃষ্টান্তটা এনেছি। সুলতান মাহমুদ বললেন, বেটা তোমার বাড়িতে কি পড়ার ব্যবস্থা নাই? বাচ্চাটা বলেছিল, ওগো চাচাজি আমার বাড়িতে পড়ার মতো জায়গা থাকলেও আলো নাই, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমি একজনের বাড়িতে কাজ করি, একজনের বাড়িতে এক মনিবের অধীনে আমি থাকি, আমি তার কাজকর্ম করে দেই, বিনিময়ে আমাকে একটু খাবার দেন। অবসর টাইমে তথা যে সময়টা কাজ থাকে না, আমি মাদ্রাসায় পড়তে যাই, মাদ্রাসার ওস্তাদ আমাকে যা পড়া দেন ওই পড়াটা রেডি করার জন্য আমি রাতের বেলা আলো জ্বালিয়ে পড়বো, কিন্তু আমার মনিব আমাকে আলোর ব্যবস্থা করেন না। কিন্তু সকাল হলে মাদ্রাসায় গেলেই তো হুজুরকে আবার পড়া দিতে হবে। ও বাবাজিরা, ভাইরা, মনের গুণ, এ দুনিয়ার মাটিতে এমন কত দৃষ্টান্ত রয়েছে বাবা। আব্বা মায়ের অগাধ আছে, আব্বা মায়ের বিরাট আশা, আমার ছেলেটা আলেম হোক, পড়ুক, তোর যা লাগবে তাই দেব পড়, অথচ পড়িনি। কথা বলেন, আব্বা মায়ের মনে বিরাট কষ্ট, ছেলেটার একটু আলেম বানাবো, হাফেজ বানাবো, মৌলানা বানাবো, কিন্তু কপাল খারাপ। আবার কিছু কিছু বাচ্চা আহারে তাদের পড়ার আগ্রহ বিরাট, কিন্তু তাদের পিছনে খোরাক যোগান দেওয়ার কেউ নেই। কিছু মনে নেন না বাবা, আপনি দেখেন যত হাফেজ যত মৌলানা, এদের ভিতরে গরিব মানুষের বাচ্চা বেশি না? আমি ভুল বললে বলবেন, গরিব মানুষের বাচ্চা বেশি না? ধনী লোকের বাচ্চারা মাদ্রাসায় পড়ে কম। আর দিন শিক্ষা থেকে ওদেরকে দূরে রাখার সব থেকে বড় বাম্পার হলো অনেকটা টাকা। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার এতটা আছে, এত টাকার মালিক আমি, আর আমার বাচ্চাটা ওই মাদ্রাসায় যে মেজের উপরে বিছানায় শুয়ে থাকবে, ডাল খাবে, বোর্ডিং এর ওই খাবার খাবে, আমার বাচ্চাটা এরকম কষ্ট করবে। এই মানে কারণে অনেক ধনী পরিবারের বাচ্চারা দেখবেন, অনেক না বেশিরভাগ মাদ্রাসা ওদের কপালে জোটে না। অমুক মিশনে অমুক কলেজে পড়ে বিরাট বড় ডিগ্রি নিয়ে ভালো পজিশনের কর্মসংস্থান পেয়ে মাস গেলে বিরাট টাকা মাইনে পাচ্ছে। বাপের তিনটে ছেলে, বড় ছেলেটা ইঞ্জিনিয়ার, মেজো ছেলেটা উকিল, আর ছোট ছেলেটা ডাক্তার। এই লোকের হাতে হাত দেয় কে? বিরাট ব্যাপার, আমার 3 ছেলে 3 রত্ন, অথচ বাপ মরে গেছে, জানাজা পড়ানোর লোক নেই। বাপ মারা গেছে, জানাজা পড়ানোর লোক নেই। সেই মাদ্রাসায় সেই ডাল খাওয়া হুজুর কখন আসবে? তাই রাস্তার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। বাপ সন্তানদেরকে কি রত্ন তৈরি করেছেন, বাপের শেষ বিদায়টা যে একটু হাতে করে দেবে সে যোগ্যতা ওদের নেই। রাগ করছেন নাকি বাবা? রাগ করছেন? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, খলিফা মনসুরের জামানায় ইমাম গাজ্জালি জগৎ বিখ্যাত একজন দার্শনিক এবং আল্লাহর ওলি। যারা ইমাম গাজ্জালির কিতাব পড়েন না বা পড়েননি তারা জানেন না ইমাম গাজ্জালি হুজুর কত বড় আলেম। ও বাবা জিরা, মায়েরা, মনে রাখুন, আমার জানা মতে ইমাম গাজ্জালি হুজুরের পরে বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আমি যেন মনে করি কেউ আমাকে শিখিয়ে দেয়নি, কেউ আমাকে বলে দেয়নি, এটা আমার ভুল হলে হতে পারে। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহির পরে বাংলার মাটিতে নয় ভারতবর্ষের মাটিতে যদি বলি ভুল বলবো না, আল্লামা হুজুরের থেকে বড় আলেম কেউ ছিলেন বা আছেন বলে আমি জানি না, নেই বলছি না, আমি জানি না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ইমাম গাজ্জালি নামে আজ তামাম
দুনিয়ার মানুষ যাকে এক নামে চেনে ওই ইমাম গাজ্জালি মাদ্রাসায় পড়ার জন্য মাদ্রাসায় গিয়েছেন। মাদ্রাসার যারা কর্মকর্তা, যারা দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাছে গেলেন, অফিসে গেলেন, আমাকে একটু ভর্তি নেওয়া যাবে নাকি? তো ভর্তি নেবেন তো? যারা কর্মকর্তা যারা আসেন তারা কিন্তু চেনেন নাই বাচ্চাটাকে, আর চেনবে কেন, ছোট বাচ্চা তো। তো মাদ্রাসার অবস্থা বুঝে বাচ্চাটাকে বলে দিলেন যে ভর্তি নেওয়ার মতো আর পজিশন নেই, সিট খালি নেই, সিট খালি নেই। আল্লাহু আকবার। আল্লাহ যার দ্বারা দিনের খেদমত নেবেন, আল্লাহ দিনের জ্ঞান যেভাবেই হোক তার পাওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু একটু মোহাব্বতে বলেন না বাবা। ইমাম গাজ্জালি তিনি নিজে টোটাল মাদ্রাসার এ মাথা ও মাথা করতে লাগলেন, দেখে একটু জায়গা পাই কিনা, দেখে একটু জায়গা হয় কিনা। খুঁজে 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 দেখেন সিঁড়ির তলায় একটুখানি জায়গা আছে। আল্লাহু আকবার। সিঁড়ির তলায় একটুখানি জায়গা আছে, কোন রকমে বসে পড়া যাবে। অফিসে চলে গেলেন, অফিসে যেয়ে বললেন, হুজুর বলছিলেন মাদ্রাসায় আদৌ জায়গা নেই, আদৌ জায়গা নেই, কিন্তু সিঁড়ির তলার জায়গাটা বেকার পড়ে আছে, ওই জায়গাটা যদি আমার দিতেন তো আমি একটু কোরআন হাদিস শিখতাম। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন না বাবা। খলিফা মনসুর একদিন মাদ্রাসা পরিদর্শন করতে এসেছেন, মাদ্রাসা পরিদর্শন করতে এসেছেন, এসে মাদ্রাসার এক এক ছাত্রকে এক এক কথা জিজ্ঞাসা করছেন, তুমি হুজুর হয়ে কি করবা? তো এক একজন এক এক রকম বলতে লাগলো। আমার আগে আবু সাইদ মনে হয় এই ধরনের কি একটা বলছিল, যদিও তার বক্তব্যের বিষয় কি ছিল আমি জানি না আদৌ। তো এই খলিফা মনসুর এক এক করে জিজ্ঞাসা করতে লাগলেন, তুমি হুজুর হয়ে কি করবা? তা কেউ ধরে নেন বললো আমি ওয়াজ করব, কেউ বললো আমি ইমামতি করব, কেউ বললো আমি মাদ্রাসায় শিক্ষকতা করব। খলিফা মনসুর বললেন, আমার এই মাদ্রাসা চালানো এ বেকার হয়ে যাচ্ছে, আমি মাদ্রাসা বন্ধ করে দেব, আমি মাদ্রাসা বন্ধ করে দেব। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন কথাটা হঠাৎ মনে পড়ল, আমি সুলতান মাহমুদের কথা বলছিলাম, বলবো আমি আবার, কিন্তু অন্যান্য বাচ্চারা সব যে যার মতো ভালো জায়গা নিয়ে পড়াশোনা করে, ওদের পড়ার জায়গা, ওদের থাকার জায়গা ভালো। সব থেকে খারাপ ইমাম গাজ্জালির জায়গা। ও বাবা জিরা মায়না মনে রাখুন, এক এক করে বাচ্চাদের কাছে, মাদ্রাসার ছাত্রদের কাছে জিজ্ঞাসা করলেন খলিফা মনসুর, কিন্তু ওদের জবাবে তিনি সন্তুষ্ট নন। ওদের জবাবে খলিফা মনসুর সন্তুষ্ট নন, বললেন মাদ্রাসা আমি চালাবো না, বন্ধ করে দেব, এ মাদ্রাসা চালিয়ে লাভ হবে না। কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করা হলে, সবার কাছে জিজ্ঞাসা করা হলেও সিঁড়ির তলার বাচ্চাটাকে এখনো জিজ্ঞাসা করা হয়নি। খলিফা মনসুর অফিসে বসে বাচ্চাটাকে ডাকতে পাঠালেন, যাও চলে যাও, সিঁড়ির তলায় যে বাচ্চাটা আছে ওকে ডেকে নিয়ে এসো। ও বাবা জিরা মায়না মনে রাখুন, সিঁড়ির তলায় বসে অত্যন্ত কষ্ট করে জড়ো সড়ো হয়ে বসে পড়া ওই বাচ্চাটা একটা লম্প মাথাটা নিচু করে পড়াশোনা করছিল। একজন ডাকতে আসলো, তোমাকে বাদশা ডাকছেন, অফিসে দেখা করতে বলেছেন। ও বাবা জিনা মায়না, ইমাম গাজ্জালি মাথা উঁচু করেন না, মাথা নিচু করে পড়িয়ে যাচ্ছেন, মাথা নিচু করে পড়িয়ে যাচ্ছেন। একবার দুবার বারবার ডাকাডাকি করার পরে ছোট বাচ্চাটার জবাব, আমি এখন তামাম দুনিয়ার মানুষ শিরক বেদাত কুসংস্কারে হাবুডুবু খাচ্ছে। তামাম দুনিয়ার মানুষ কিভাবে অধর্ম থেকে ধর্ম পথ পায়, জাহান্নামার পথ থেকে জান্নাতের পথ পায়, ওরা জান্নাতে কি করে মেহমান হয়, ওদের ঈমান আমল কি করে বাঁচে, আমি ওই চিন্তায় গবেষণায় ব্যস্ত আছি। বাদশার যদি দরকার হয় তো আমার কাছে আসতে বলেন।